চট্টগ্রামে সন্ত্রাস দমন আইনে জঙ্গিদের বিরুদ্ধে ২০১১ সাল থেকে দায়ের হওয়া ২০টির মতো মামলার বিচার কাজ থমকে আছে অনুমোদনের অপেক্ষায়। এসব মামলার অর্ধশতাধিক আসামি হিজবুত তাহরীর এবং জেএমবির সদস্য হলেও এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি মামলাগুলো। মামলার অনুমোদন ও বিচার কাজের দীর্ঘসূত্রতায় আইনের ফাঁকে জঙ্গিরা জামিনে বেরিয়ে আসার দাবি উঠেছে জঙ্গি দমন ট্রাইব্যুনালের। চট্টগ্রাম থেকে ফয়সাল করিমের রিপোর্ট। গেল বছর অক্টোবরে নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগরে জেএমবি আস্তানার সন্ধান পায় পুলিশ। উদ্ধার হয় অস্ত্র, গ্রেনেড বিস্ফোরক। আটক হয় জেএমবির সামরিক শাখার কমান্ডার জাবেদ সহ আরও ৫ সদস্য। এ ঘটনায় ৫টি মামলার একটি করা হয় সন্ত্রাস দমন আইনে, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এখনও ঝুলে আছে বিচার কাজের অপেক্ষায়। একইভাবে নগরীর পাঁচলাইশ থানায় ২০১০ সালে আটক হিজবুত তাহরীর সদস্যদের বিরুদ্ধে মামলায় ২০১২ সালে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অনুমোদন না পাওয়ায় এখনও বিচার শুরু হয়নি এই মামলার। পাঁচলাইশ থানার আরও ৩টি সহ নগরীর কোতোয়ালি, খুলশী, চাঁদগাঁও সহ ৭টি থানার ২০টি মামলার বিচার কাজ শুরু হয়নি কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার অনুমোদন না পাওয়ায়। আমলে নেওয়ার সময় যে অনুমোদন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই নিতে হয়। কিছু মামলা আছে ২০১৩ সাল থেকে, কিছু ১৪ সাল থেকে, কিছু ১৫ সাল থেকে, কিছু ১৬ সাল থেকে। এভাবে আপনার অনুমোদনের অপেক্ষায় আছে এবং আমরা বারবার করে চিঠি লিখছি, কিন্তু ঠিক অনুমোদনটা পাচ্ছি না। তিনি জানান, এসব মামলার অর্ধশতাধিক আসামি জেএমবি এবং হিজবুত তাহরীর সদস্য, যাদের অনেকেই উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসছে। নগরীর পাশাপাশি ২০১০-এ চট্টগ্রামের হাটহাজারীতে জঙ্গি আস্তানা থেকে বোমা ও প্রচারপত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা ৫ বছর ধরে রয়েছে অনুমোদনের অপেক্ষায়। এটা আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে যোগদান করার বহু আগে একটি মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত অনুমোদন পায়নি, বারবার লেখালেখি হচ্ছে। জঙ্গি সংক্রান্ত মামলাগুলোর এমন দীর্ঘসূত্রিতা ও আইনের শিথিলতা থাকায় আলাদা জঙ্গি দমন ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমস্ত জঙ্গিদের মামলাগুলা আলাদা জঙ্গি আদালত সৃষ্টি করে জঙ্গিদের জন্য, ওই কোর্টের জন্য আলাদা রাষ্ট্রপক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর করে, এটা যদি করা যায় আমরা যত জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ বলতে পারবো। এভাবে যদি একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়। জঙ্গি দমন ট্রাইব্যুনাল চালু হলে আইনের ফাঁক গলে জঙ্গিদের বেরিয়ে আসা যেমন বন্ধ হবে, তেমনি বিচার কাজেও গতি আসবে, দাবি আইনজীবীর। ফয়সাল করিম, নিউজ 9, চট্টগ্রাম।